সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমার সামনে যদি দেখি যে সাপোর্ট করার মতো কেউ নেই, সবাই আমার কাছ থেকে এক এক করে সব চলে যায়, তারপরে তুমি থাকবে, নাহলে কষ্ট পাবো যেন। আমি তো পরিবারের বাইরে যেয়ে কিছু করতে পারবো না। এই তোমার বোনের মতো দাড়ি দিল কে, এত ঘ্যাস ঘ্যাস করতেছে কে? শোনেন দুলা ভাই, ফায়জুল ভাই বিয়ে করে বউনি আমগো বাড়িতে উঠতেছে, এইটা আপার পছন্দ হইতেছে না। ভাবি গেলে কত যাচ্ছেন? শ্বশুর বাড়ি, অনেকদিন তো শ্বশুর বাড়ি যাওয়া হয় না, সেই জন্য বউরিলে শ্বশুর বাড়ি যাইতেছেন। আই তো আন্নার বাড়িতে যাইতেন না মজনু ভাই, কারণ আপনার শ্বশুর হইছে অজ্ঞা সন্দেহপ্রবণ লোক। এই নতুন জামাইরে মিষ্টি খাওয়ায়, তারপর নতুন বউরে। কেন আমি আগে না কেন? বাবা 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 খালা, হ্যাঁ এই বেমানের মুখে মিষ্টি তুলে দিতেছো? বাহ, নিজের বইনের মাইয়ারে সোহ পড়ে না তোমার। আর রাজা ভাই, আমার কানে খবর আইছে তুমি বলে নিজ দায়িত্বে এই দুইটার বিয়া পড়াই দিছো। হ্যাঁ স্যার, আপনি তো উপরে উপরে দিয়ে একদম সাধু পুরুষ সাজে বসে রয়েছেন, কিন্তু আপনি তো ভিতরে ভিতরে একদম দুষ্টু বেডাজ্ঞা। এই তোমাকে সমস্যা কি? হ্যাঁ, ফায়জুল ভাই ভালো না খারাপ সেটা বিয়ের আগে বলতা, বিয়ের পরে এসে তার বিয়ের মধ্যে সমস্যা করতেছো কেন? তোমরা কি আমাকে বাড়িতে এসে আমাকে ছাড়ের অপমান করতে আসছো? আজব কাহিনী, অপমানের আর বাহিকিতা আছে। শুনলো না ফিজা, এরা কেউ আছে না আমার আত্মীয় না, এ আমার খালাও না, হালতো বইনো না, হালতো বাইও না, আর এরা দুজনকে তো আমি চিনিই না। অপমানের চরম সীমানায় লয়ে গেছে আমারে, এখন আর আমার ঠাউন্ডা সাজে না। মারে এখন মাথা গরম করিস না, এখন ফাইজুলের জন্য দোয়া কর যেন ওরা সংসারে সুখী হয়। এত দোয়া লাগবো না তো, আমি যদি খালি আজকে কোণে না হইতাম তাহলে এর উচিত শিক্ষাটা দিয়ে দিতাম আমি। এই ছেলে গাই, তুই কাজ কর, তুই বাড়ি যা, আমি বিকেল আসতেছি, আইসা আমি খেলার লাগে কথা বলতেছি। ভদ্রতা জ্ঞান বলতে কিছু নাই, মান সম্মান ইজ্জত কোথায় রাখতে হয় কোথায় ছাড়তে হয় এটাও জানোস না। আমি যা কথা কর আমি খেলার লাগে কথা বল, তুই যা, এটা আমি যা, তুমি যাও। শোনো রাজা ভাই, তোমার এই ব্যবহারটার কারণে কইলাম তোমার আপনা বউ তোমার লগে থাহে নাই, গেছে গা তোমার সাইরা। এই জিনিসটা সারা জীবন মনে রাখো, মানুষ তোমারে বালাসি না, তোমার যে একটা মুখোশ আছে এটা মানুষ জানে না। এই যে আবার বেশি কথা কই না, তোমার লগে মারার কোনো কথা নেই, এমন করে আমার কোনো আত্মীয়ই না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আম্মা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছো সেটা আয়োজন করো। তোমারও বদমাইশ, খালা তো বন্যা আমার কলঙ্ক। তো সুন্দর পরিবেশটা কেমন গোলাটে করে দিল, ওর জন্যই তো আজকে আমার এই অবস্থা। একদম মান সম্মান আর কিছু রাখলাম। আচ্ছা মা থামো, আমার জীবনটাই আসলে নষ্ট হয়ে গেল। আরে থামো, তোমার আমার বিয়ে করাটাই ঠিক, বুঝলি আপা? স্যারের কোনো দোষ নাই। খারাপ তুমি চোখের সামনে দেখতে পারলাম। শোনো মা, নতুন বিয়ে আগে যদি জানতাম আমি জীবনেও বিয়ে করতাম। স্যারের কোনো দোষ নাই, ওই মেয়েরা স্যারের পেছনে ঘুরতো। মেয়েগুলা কে? চুপ করো তুমি। আসো তোমা, আসো। তোমরা বসো মা। বাড়ির ঠিকানা আমার দিও তো, বাড়ির দিকে আমি একটু ফিরে আসো মেয়েগুলো। খাওয়া দাওয়া নিয়ে আসি কিছু, তোমরা বসো। বিয়ের দিনে এসে এইসব ফালতু কথা বলে। ভাই, ওই রিসোর্টের মালিক জামান সাহেব যে আসলো, তো তোমাকে তো খবর দিল না, কোনো কথাবার্তা কইতেছো না, তোমার হাতে কি আর সম্পর্ক এবার কাটা বয়ে গেল? কিরাই কাটাবি, শত্রু অভাব নেই তো আমার, বুঝছস? আমার কেউ ভালো চায় না, বুঝছস? বিভিন্ন কথা বইলা জামান সাহেবের কান বাড়ি করছে।
আমি বলে 2 লাখ টাকা বিঘার জমি 6 লাখ টাকা কিনে দিছি ক এইসব কথা কইছে তারে এখন আমার উপর বিঘা। আমার মনে হচ্ছে কি ভাই, সম্পর্ক যেহেতু খারাপ হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্কটা ঠিক করে নেওয়া লাগবে, কারণ লস তো আমরা করতেছি। ন যাই তোমার হাতে আমিও যাবো। কোন হুমন্দি এত বড় একটা বেইমানি করলো, পেস্ট লাগাইলো, তা খুঁজে বের করার দরকার আছে। কোনো লাভ নাই। জামান সাহেব যখন বিপদে পড়বো তখন সে আমারে ডাকবো, এর আগে ডাকবো না। আমার দুঃখ কি জানোস, সে এখন রাজার বলে বাড়ি কিনবো, অথচ আমি যখন রাজার বাড়ি কিনতে গেছি রাজা কিন্তু আমার কাছে বিক্রি করে নাই। কতটা বেইমান বন্ধু, ওইলো আসল বড় বেইমান। ভাই ওই জামান সাহেবের ছল আছে না, ওই ব্যাককেল চ্যাংরাটুকু আমি দেখছি শিউলির হাতে কথা কবেন নিগে রাজা ভাই গরু বাড়ির আশপাশে খালি গুড় করে। অগর দেহা সাক্ষাতের মধ্যে কোনো সমঝোতা হয়ে গেল না তো? বস বস খবর শুনছেন কি? আপনার প্রিয় বন্ধু ওই যে ফাইজুল মাস্টার, ফাইজুল ভাই সে বিয়ে করে ফেলেছে। আপনারা দাওয়াত দেয় নাই? হ্যাঁ বিয়ে করছে। কবে করলো, কেমনে করলো, কিভাবে? আমি জানলাম না, আমার দাঁত দেয় নাই তো। ঝিলিক একটা বাজে কাজ করলো, একটা শুভ মুহূর্তে একটা মেয়ের মন ভেঙে দিল। শোন, বিজলির সামনে কিছু কইলাম না, অন্য একটা সময় হলে থাপড়ে দাঁত ফালাই দিতাম। ভাইজান তুমি ঝিলিকরে কিছু কইতে যাও না, দেখলে না আমগো সবার সামনে তোমার কয়ে বললো যে নিজে বউ রেখে খাইতে পারে না, আবার বড় বড় কথা। এই কথার পরেও কি তোমার সাথে ঝিলিকের কোনো কথা হইতে পারে ভাইজান? তুমিই কও। রাজা, ঝিলিকরে তোর কিচ্ছু কইতে হইব না। আমি ওরে এমন অপমান করুম, ওই মাথা উঁচা করে খাড়ায় কথা কইতে পারবো না। থাক, তোমার কিছু কম লাগবো না, তুমি হইলে জামাই মানুষ, তুমি যদি কিছু কও না তাহলে আমার খালায় খুব মাইন্ড করবো, বুঝছো? আর শোনো, তোমার বউ মানে আমাকে বইন ওই বাড়িতে থাকে, কিন্তু বেশিরভাগ সময় সেখানেই থাকে। সে যদি শুনতে পারে তুমি তারে কিছু কইছো তাহলে শান্তিং দেবো, বুঝতে পারছো? থাক ভাইজান, ওই বেয়াদব মেয়ের সাথে কোনো কথাবার্তা বলার দরকারই নেই। শমশের সাহেবের সাথে যা করে আমি কিছু কইতে পারি না, মাথা নিচে করে সহ্য করি। আর যদি প্রতিবাদ করি আমি তো 7টা কথা শোনাই দিব। এই সব ঘটনা আমি জানি, বিস্তারিত জানি। একদিন সেই কথা শমশের সাহেবের বউরে কইতে গেছিলাম, ঝিলিক আমারে উল্টা ধমক দিয়ে পাঠাই দিছে। আমার সাথে পারুলের ভাব আছে, হ্যাঁ আমার থ্রেট করছে, সব ঘটনা কবিতারে জানাই দিব। আমি তো দেখলাম বিরাট রিস্ক, আমি আয়া পড়ছি। শিউলির কথাই ঠিক, ওগুলো কোনো সম্পর্ক রাখবো না। ওরা যদি ডাকে না, মানে খালায় যদি আমার ডাকে, তাও আমাকে বাড়িতে যাবো না। শোন, কথায় কথায় মানুষের কয়ে বেড়ায় চেয়ারম্যান আমার ভাই, চেয়ারম্যান আমার ভাই, অথচ চেয়ারম্যানের কথার কোনো দাম নাই, ভাইয়ের কথার কোনো দাম নাই। ও কথা বাদ দে, ও কথা কয়ে আমাকে কোনো লাভ নাই। এখন ফাইজুল আর বিজলি ওরা বিয়ে করে আসছে, ওগুলো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? ঠিক আছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমরা আছি। রাজা, আমগো বাড়িতে আজকে একটা বিয়ের খরচ হইতেছে, তুই যা তোর বউরে নিয়ে আয়। বাড়ির সবাইরে নিয়ে একলগে খামু, বাড়ির আগের মেজাজ আবার ফিরে আইব। এই দুলা ভাই, এই এতক্ষণ তো ভালো ভালো কথা কইতেছিলা, এখন আবার কি কথা শুরু করলা? হ্যাঁ, কার নামটা উচ্চারণ করলা? ও একটা বিষাক্ত মাইয়া, ও একটা কাল না কিনি। ওর কথা শুনলে আমার মাথা রক্ত উঠে যায়, তুমি জানো না? যাই না, তুমি খোঁজা দাও কেন? হ্যাঁ, খোঁজা দাও কেন? কি লতার নাম শুনে তোমার মাথা রক্ত উঠে? ভাইজান তুমি তো অনেক রাগী। লতা এত রিক্স নিয়ে রিসোর্ট আইছিল আমার লগে দেখা করানোর লেগা, এরপরে তোমার রাগ ভাঙে না? এত রাগ থাকলে তো সংসার করা যাইব না। শোন, ওর লগে যে সংসার, সেই সংসার কোনোদিন আমার হবে না, ওই সংসার কোনোদিন জোড়া লাগবে না। ওর কারণে আমি আমাকে জমি বিক্রি করতে গেছিলাম, আমি আমার মায়ের মনে কষ্ট দিয়েছি, ওর কথা উঠাবি না, ঠিক আছে? লতা কি কইছিল তোর বাড়ি বিক্রি করতে? তুই নিজে মাতবরি করে নিজের ফান্দে নিজে পড়ছস, এখানে লতার দোষ কি? ওরে বাবা রে বাবা, লতারে নিয়ে তো একদম প্রশংসার ফুলঝুরি ফুটাইতেছে মুখ দিয়া। এতই যদি প্রশংসা করতে হয়, এতই যদি ভালো মাইয়া হয় লতা, তাহলে লতারে পেছে তোমরা থাকো। আমারে ডাকতেছো কেন? আমি তো ভালো না, আমি তো খারাপ ছেলে। খারাপ ছেলে রাইখা ভালো মেয়ের দিকে তোমরা চলে যাও, অসুবিধা কি? একটা খারাপ ছেলের সামনে ওরকম ভালো মেয়ের নামই নিবা না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা তোমার নিয়ে কোনো কথা বলবো না, তুমি তোমার মতন থাকো। তোমার বিয়া নিয়ে আমার বাড়ির কেউ আর কথা কইব না, হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আগেও খাওয়ানোর ব্যবস্থা কর। কি কথা কইতেছে? হ্যাঁ, তোমার একটা কথা কই, রাজার কয়দিন পর পুরো পাগল হয়ে যাবো। এখন কি পাগল কম আছে? আর কয়দিন পর ল্যাংটা হয়ে ঘুরবো। হয় কথাটা তো আমার ওখানে আসতো না। হ্যাঁ, তবে বিয়ে যদি হতে করে থাকে, কামটা কিন্তু খুব ভালো করছে। ও ভাই, এখন বিয়ে না করলে বিয়েটা করবো কবে? আর কি বয়স কম হয়েছে, চুলগুলো পাহে গেছে, খালি কলমের থয়, চামড়া দুল করতেছে, কিরিমিরি দিয়ে নানান রকম সাজগোজ করে থাকে। এটা কতদিন সম্ভব? আমার তো মনে হয় যে জুনা নারিকেল আছে না, হে এখন একটু জুনা পাকা পাত্র। ওই কথা, ওই ফাজুল ব্যাগ যে বিয়েটা করলো, এই দিকে ওর নাম কি?
বিজলি আপারে বিয়ে করছে। হ্যাঁ আর বিজলি আপারে বিয়ে করছে শুই না ওই ঝিলিকে আত্মহত্যার হুমকি দিছে। কসকে ফাইজুল এক লোকে দুইটা প্ল্যান করতো, দেখলে তো মনে হয় বাদাম মাছটা উল্টা খাইতে পারে না। ভাই হয়েছে কি, ফাইজুল ভাই তোমার লাইনে আটা শুরু করছে, প্রেম করবো সাইড, তারপরে দেখে হুই না বুঝে তারপরে একটা ঘর সংসার করবো। আমার মনে হয় কি তোমার দেরি করে ঠিক করতেছে না, তুমিও ফাইজুল ভাইয়ের মতো টুস করে একটা বিয়ে করে হেলা দাও। ফাইজলামি করছ আমার লগে? আমি তোরা কিছু কই না দেখে কি সাহস বাইরে গেছে তোর? বাউল ভাই তোমার মুখে একটু লাগাম দিবা না? ফাইজুল ভাইয়ের সাথে তুমি আমার বসের তুলনা করো। ফাইজুল ভাই হতেছে ভবঘুরে মানুষ, বিয়ে করে তো মানুষের বাড়ি উঠছে। হ্যাঁ আপনি কার লগে কি মিলেন কোন তো? আমার বসও কি তাই করবো? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তবে ভাই কথাটা তো তোমার মনে ধরছে, এটা কিন্তু আমি বুঝছি। আচ্ছা ভালো কথা, ওই ফাইজুল কার বাড়িতে উঠছে এটা তো করি না। চেয়ারম্যানের বাড়ি। হ্যাঁ ওই বাড়িতে তো মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেছে। আর সেই মিষ্টিটাকে কে দিতেছে জানেন? রমজান ভাই। আমি তাহলে একটু কাম করে আসি, চেয়ারম্যান বার যে পেট বোঝে করে মিষ্টি খেয়ে আসি। জীবনে মিষ্টি খাস নাই? হ্যাঁ, যে বাড়ির লোকজন তোর ভাইয়ের সাথে বেইমানি করছে সেই বাড়ি থেকে তুই মিষ্টি খাবি? হ্যাঁ, 5 কেজি বিভিন্ন পদের মিষ্টি এনে হাতে দে। বস টাকা দেন, আমি এক্ষুনি দুধ 5 কেজি মিষ্টি এনে তার সামনে হাজির করতেছি। সে তো একলা খাইতে পারবো না, আমারও ভাগ বসাই দিই। থাক 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 ভাই, মিষ্টি আনার দরকার নাই। তুমি তো ঠিক কথাই কইছো, যারা তোমার হাতে বেমানি করছে আবার মিষ্টি খাই তো আমি নিজেও বেমানি হয়ে যাবো। থাক, আমি 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 খাবো না, আমি হারা দেবো তোমার হাতে। থাক, পৃথিবীতে এসব কি করতেছে? সব কিছু কেমন উল্টা পাল্টা। বুঝছি রাজার বাড়ি বিক্রি হয়েছে তো দুলাভাই কিছু টাকা পাইছে না, ওই টাকা পয়সা খরচ করতেছে। শিউলি, শিউলি, ভাই নতুন জামাই বউরে খাওন দিছো? আবার জিগায়, আপনার কি মনে হয় নতুন জামাই বউ না খেয়ে বসে দিছে? আমি জানি তো তুমি তোমার দায়িত্বে কোনো অবহেলা করবে না, তুমি মেহমানদের খুবই আদর যত্ন করবা। এর লেগে তো আমরা সবাই নাকে তেল দিয়ে ঘুমাইতেছি। বুঝছি, অনেক প্রশংসা করছেন, এখন কি কইতেছেন সেটা কোন? এই দায়িত্বটা যদি তোমার বোনরে দিতাম, কবিতারে দিতাম, 100-তে 100 ফেল মারতো। জীবনে কোনো কাম করতে পারে নাই, কোনো দায়িত্ব নিতে পারি নাই। ভাগ্যিস আমি ঘর জামা হয়েছিলাম বলে তার রক্ষা, তাছাড়া তার কপালে স্বামীও ছিল না, সংসারও ছিল না। আচ্ছা বুঝছি, আসল কথা কি সেটা? আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। আম্মাজান, আপনি আমারে স্মরণ করেছেন? হ্যাঁ, তোমাকে আমি বিশেষ দরকারি স্মরণ করেছি। জানি এই খুবিল্লা ছেল রে কেউ এমনি এমনি স্মরণ করে না, অবশ্যই কোনো কারণ আছে। বলেন বলেন। ইদানিং দেখতেছি তুমি আর তোমার বউ দুজনে মিলে সারাক্ষণ কি নিয়ে যেন সলা পরামর্শ করো। তোমরা কি নিয়ে সলা পরামর্শ করতেছো তা আমাকে বলো। এইটা আপনি কি বললেন আম্মাজান? আপনার স্বামী আমার বস, তার অধীনে আমি কাম করি, কাজেই স্মরণ তো আমারে করবেই। আর কারণে অকারণে কথা বলে এখানে আপনি খারাপ কিছু ভাবতেছেন কেন? না না, ওইরকম তো কিছু না। আমার স্বামী আর তুমি যে প্রকৃতির খারাপ মানুষ, তোমরা ভালো কিছু করবা না তা আমি শিওর। কাজে কি নিয়ে সলা পরামর্শ করতেছো তা আমাকে বলো। আম্মাজান, আমি লাঠিয়াল, আমার একটা ধর্ম আছে। আমি কি করি না করি, বসের সাথে আমার কি সম্পর্ক, এটা আপনাকে আমি বলতে পারবো না। আপনি দয়া করে আমার মাফ করে দেবেন, আপনি আমার ক্ষমা করে দেবেন। আপনি এটা নিয়ে জানতে চাইবেন না প্লিজ। খবির, আমাকে তুমি সব কথা না বলে এখান থেকে এক পা নড়তে পারবা না। আগে বলবা, আমি শুনবো, তারপর যাবা। আম্মাজান, এই খবির লাঠিয়াল, লাঠি ঘুরান ছাড়া তো আর কোনো কাম পারি না। আর অন্য যে কোনো কাম করবো যাবো, আমার তো কেউ কামাও নাই না। বসই আমারে কাম দেয়, 2টা পয়সা দেয়, সেটা দিয়ে আমার সংসার চলে। আমার পেটে লাচ্ছি আপনি দয়া করে দেবেন না আম্মা, আপনি জানতে চাইবেন না, আমি আসি। খবির, তুমি আমাকে কথাটা না বলে এখান থেকে এক পাও আগাবা না। আগে আমি শুনবো কি নিয়ে কি করতেছ, তারপর তুমি এখান থেকে যাবা। সুন্দর না? মিন্টুরে যে দেখতেছি না, মিন্টুরে একটু খুঁজে বের করো তো। জি স্যার, আপনি যেহেতু বলছেন মিন্টুরে তো খুঁজে বের করতেই হবে। আপনি আমার অভিভাবক স্যার, আপনার কথা কি আমি ফেলতে পারি? এত কথা বলো কেন? বেশি কথা বলা লোক আমার পছন্দ না। কথার চাইতে কাজ আমি ভালোবাসি। ওই যে মালিকদেরও একই কথা, কথা কম কাজ বেশি। আব্বা, আপনি তো কষ্ট করে বড় লোক হন নাই, ওই জুট কোম্পানিতে চাকরি করতেন,
জুট বেচতেন, জুট গায়েব করতেন, শেষে কোম্পানি পর্যন্ত ভ্যানিশ হয়ে গেছে। আমার মতন এরকম হাড় ভাঙ্গা খাটনি করতেন, তখন আপনি বুঝতেন কেমন মজা। আপনি বুঝবেন না এইসব জিনিস। জামাই, তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বিদায় হও। মোহাম্মদ, আমি যে কয়দিন এখানে থাকবো এই বান্দর যেন আবার সামনে না আসে। স্যার আপনি চলে যান, প্লিজ স্যার আপনি চলে যান। বড় স্যাররা আপনি আর বিরক্ত করবেন না। শ্বশুর হয়ে জামাইরে বান্দর কয়, সে লোক ভালো হইলেও ভদ্রলোক না। আসলে বংশ ছিল ছোট লোকের, ছোট লোক যতই বড় হোক কিন্তু তার স্বভাব ছাড়তে পারে না। মোহাম্মদ, রবি কোথায়? রবিকে ডাইকে নিয়ে আসো। বলো এই বদ্ধ পাগলটাকে এইখান থেকে সরায় নিতে। ওর কথার মানে তো আমাকে মাইরা ফেলবে। স্যার আপনি কিন্তু বড় স্যারের প্রতি অন্যায় করতেছেন। বড় স্যারের যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত দায় কিন্তু বর্তাবে আপনার উপর স্যার। সমস্ত দায় দায়িত্ব নিয়ে তো আমি শ্বশুরের সাথে কথা কইতেছি। ওনার তো আমি একটাও খারাপ কথা কই নাই, খামাখা উনি আমার উপরে দোষ চাপাইতেছে। আব্বা দয়া করে একটু মহব্বতে এখান থেকে যাইতে বলেন, আমি আপনার এখন একটা মন ভালো করার কথা বলবো। আপনার কথা আমার ভালো লাগছে, কিন্তু একটু ইঙ্গিত আপনারে আমি দিতে পারি। বলো কি ইঙ্গিত? এইবার যার আমি ক্ষতি করতে যাইতেছি সে আপনারও শত্রু, আপনারও শত্রু। আমার শত্রু? কই, এই গ্রামে তো আমার কোনো শত্রু নাই। হ্যাঁ হ্যাঁ আছে, এই গ্রামে আপনার শত্রু আছে। আপনি বাইরের চক্ষু দিয়া সেই শত্রুকে আপনি দেখতে পান না, ভিতরের চক্ষু দিয়ে দেখতে হয়, কিন্তু সেটা আপনি করতে পারেন না। কে আমার শত্রু? এই অনুরোধটা আপনি করবেন না আম্মা, আমি এটা বলতে পারবো না। আপনি প্লিজ প্লিজ আমাকে বলায় নেবেন না আম্মা, প্লিজ। তোমাকে তো নাম বলতেই হবে, যেহেতু আমি জেনে গেছি এই গ্রামে আমার শত্রু আছে, আমি তো আমার শত্রুর নাম জানবই। এখন তুমি বলো আমার শত্রুটা কে? নূপুর মেম্বার। নূপুর মেম্বার আমার শত্রু? হ্যাঁ, নূপুর মেম্বার আপনার শত্রু হতে যাইতেছে। কিভাবে? ওই নূপুর মেম্বারে আমার বস ছলে বলে কৌশলে তার ঘরণী করবার চাইতেছে। নূপুর মেম্বার তোমার বসকে বিয়ে করবে? আহা আম্মা, ভুল বুঝতেছেন আপনি। নূপুর মেম্বার কেন কেন আমার বসরে বিয়ে করতে যাবে? আমার বস ওই নূপুর মেম্বারের চেহারা দেখা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তারে বিয়ে করার জন্য ছটফট করতেছে। এখন আমারে কইছে ওই নূপুর মেম্বারের ঘর বাড়ি সব একদম তছনছ করে ফেলতে, সব ভাঙ্গিয়ে ফেলতে। এখন সবকিছু যদি আমি ভাঙ্গিয়ে দিই তাহলে সে অসহায় পড়বে, আর অসহায় হইয়া সে বসের কাছে আসবে। তারপর বস সুযোগ বুঝা কোপটা ঠিকই মারবে, আপনার ঘরণী আপনার সতীন করে নিয়ে আসবে। ঠিক আছে, আমি তোমার বসের বিয়ের স্বাদ বের করব। তবে হ্যাঁ, আমি যে ঘটনাটা জানলাম এটা যেন তোমার বস গুণাক্ষরেও না জানে। এই বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করব। আর একটা কথা শোনো, এখন থেকে তোমার বস কাউকে কোনো খারাপ কিছু করতে বললে তুমি সব সময় আমাকে সে বলবা। এখন থেকে তোমার বউ বাচ্চা এবং তোমাকে দেখার দায়িত্ব আমার। আম্মাজান, আম্মাজান, আসি আম্মাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান, মেয়ে বিয়ে দিয়েছো আর তোমার এখন বিয়ের স্বাদ হয়েছে না? তোমার বিয়ে আমি বের করতেছি, দাঁড়া। আরে পাগল বাজা করে না। খালা দোয়া করেন, আমরা শ্বশুর ভালো থাকবো। আরো দুই একটা দিন থেকে যেতে বাবা। অনেকদিন এই বাড়িতে এরকম প্রাণ খুলে হাসতে পারিনি। আম্মা তুমি যে কি করো না, এই সুখের সময় দুঃখের কথা কত দরকার আছে? খালাম্মা, আপনার কাছে যে সম্মান পাইছি এই সম্মান আমি কোনোদিনই ভুলবো না। ও খালাম্মা, আপনার কাছে যে মায়ের মমতা পাইছি, আদর পাইছি, কোনোদিন ভুলবো না। শিউলি আসলে তো মানে খুব ভালো মানুষ। আপনি বিজলি আবার বুদ্ধিতে চলবেন, উনি খুব বুদ্ধিমতী। ও যে বুদ্ধিমতী এটা আমি জানি, এটা আমার বুদ্ধির ধারে কাছেও নাই। আমার যে বুদ্ধি তারে এক হাতে বেচুম, আরেক হাতে কিনা ফেলাম। তাই? হ্যাঁ তাই না? বাসায় চলো, বুদ্ধি কোন হাত দিয়ে বাইর করা যায় সেটা বাইর করে দেখাই দিই। ঝগড়াঝাটি করবে না, স্বামী স্ত্রী একমত হইতে হইব। যতদিন স্বামী স্ত্রী একমত হইব ততদিন সংসার ঠিক মতো চলবে। খালাম্মা, আপনি ওগুলা নিয়ে কোনো চিন্তাই করবেন না।
আমাদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি হবে না, ঠিক না? আমার সামনে কোনোভাবেই ফাইজুল ঝগড়া করার সাহসই পাবে না। কথাটা ঠিক বলো নাই। আমার সাহস সম্পর্কে তোমার মধ্যে ধারণা নাই। আমার এমন সাহস ফাজুল ভাই, আপনার বুদ্ধিটা একটু কমায় রাখেন। এখন থেকে বিজলি আবার বুদ্ধি নিয়ে সামনে আগায় দিবেন, তাহলে সংসার উন্নতি করতে পারবেন। তোমরা মাঝে মাঝে খালাম্মারে দেখতে আইসো। তোমরা দেখতে আসলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই আসবো খালাম্মা। আপনি এটা কি বললেন? আর আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম, মনে কিছু রাখেন না। অনেক কষ্ট দিছো না, এই কষ্টের মূল্য তোমার দেওয়া লাগবো। আর এইসব কথা বলে আমার কষ্ট আরো বাড়া দিত। এই জন্য তো বলছি বেশি কথা বলো।